কি করে আপনি দাজ্জাল চিনবেন? কে করে আপনি ইমাম মাহদীকে চিনবেন? দাজ্জালের ডান হাতে থাকবে জান্নাত, বাম হাতে থাকবে জাহান্নাম। অর্ডার করবে তোর নাম কি? তোর নাম এইটা। তোর বাপকে ডাকতেছি, তোর বাপ 50 বছর আগে মারা গেছে। ডাক দেওয়া হলো বাপকে, মুহূর্তের মধ্যে মরা বাপ জিন্দা হয়ে বলবে বাবা আমি তো তোর বাপ। অথচ আল্লাহর হাবিব বলেন যত কিছু দেখাবে সব কয়টাই জাদু, একটাও জেনুইন নয়। ওর জান্নাত মানে আল্লাহর জাহান্নাম, ওর জাহান্নাম মানে আল্লাহর জান্নাত। কেমনে আজকের মুনাফিক বাহিনী কেমনে সত্যের উপর টিকবেন? আপনার অন্তরের মধ্যে বিশ্বাস কারামত নাই কেন? এটা নাই কেন? পাইলাম না কেন? কি পাইলাম কি পাইলাম না এই চিন্তা তুমি করছো। এজিদ বাহিনীর সাথে তুমি উকালতি করছো, হোসেন বাহিনীর বিরুদ্ধে চলে যাচ্ছ। তুমি কেমন করে আল্লাহ রসুল আওলাদে রসুল হুসাইনের বিরুদ্ধে এজিদ তার পক্ষ নিয়েছ? আর সেই হোসেইনেরই বংশে হোসেনের সন্তান হযরতে আল্লাহর নবীর সাহাবীর সন্তান, নাম তার জৈনুল আবেদিন রহমতুল্লাহ আলাইহি। ওই সন্তানের সন্তান আওলাদে রসুল ইমাম মাহদীকে কেমনে চিনবি রে এজিদ বাহিনী? কেমনে চিনবি? তোর পক্ষে আওলাদে রসুল চিনা সম্ভব নয়। আওলাদে রসুলকে কেমনে চিনবি? হুসাইন রাদিয়াল্লাহু আনহুর যে দুশমন তাকেই চিনলি না? তোর কোটি কোটি ভক্ত হলে কি হবে? দেখ, শত দেখ, এগুলি দুনিয়া কামার জন্য শুধু এমপি মন্ত্রী হওয়ার স্বার্থের পিছে লৌড়ায়। এক পয়সার মূল্য নাই এদের, এক পয়সার মূল্য নেই। নবীজির দুশ্মনের 4 পয়সার মূল্য নেই। এরা বলে নবী আমাদের মতো বড় ভাইয়ের মতো মাটির মানুষ, এটা সেটা, মিলাদ চলবে না, কিয়াম চলবে না। ওর বাপ দাদা যেটা করছে সব ভুল। যে সন্তানের বাপ দাদা ভুল করে ও সন্তান আসল সন্তান না নকল সন্তান? যে গাছ আমের গাছের উপর জলপাই হলে জলপাইয়ের ডাল কি আমের আসল ডাল নাকি এটা কলম কাটা নকল ডাল? এ বাপ দাদারা যা যা করছে তার বিরুদ্ধে যাচ্ছে। বাপ লাগাইছিল পীর সাহেব আর ওই লাগাইছে শায়েক। ইহুদিদের গোলাম বর্তমান লামাযহাবীদের সর্দার যারা শায়েক নাম দেয়, সামনে শায়েক পিছনে মাদানি। এই 1.5 নম্বর এজিদ বাহিনী পীর সাহেব ভাবলো আমার বাপ দাদা পীর ছিল, কিন্তু আমি তো পীর না, আমি তো ওহাবির চামচা, আমার নাম আর পীর থাকে কেমনে? আমি শায়েক লাগাই দিলাম, সবাই চিনুক যে আমি ওহাবির চামচা। পীর মুরিদি শুধু ব্যবসা, এই ব্যবসা করে যাতে করে কিছু পাওয়া যায়। আর এই শয়তানগুলি তো প্রতিটা জায়গায় আমার মাহফিল নষ্ট করার জন্য হাজার চেষ্টা চালিয়ে যায়। কয়টা আশরাফকে বাধা দিবি? তোরা ধরবি ওসি, আমার পক্ষে আছে এসপি। তোরা ধরবি এসপি, আমার পক্ষে আছে এমপি। তোরা ধরবি এমপি, মন্ত্রী আবার কল দিয়ে করছে মাহফিল করা। তুই লাগাবি কোথায়? কেমনে তুই ঠেকাবি? হাজার হাজার ডক্টর আশরাফ সিদ্দিকী তৈরি করতে আমার আল্লাহর 1 সেকেন্ড লাগে না। হাজার হাজার ডক্টর আশরাফকে কবরে ঢোকাতে আমার মালিকের 1 সেকেন্ড লাগে না। কোন আশরাফ সিদ্দিকী যেন অহংকারী হয়ে ধ্বংস না হয় তার প্রমাণ আমার মালিক ইচ্ছা করলে মুহূর্তের মধ্যে তাকে কবরে নেবে, অচল করে দেবে। আবার দুনিয়ার বাতিল বাহিনীও যেন সত্যপন্থীদেরকে নষ্ট করে দেওয়ার চেষ্টা না করে, কারণ হাজার হাজার সত্যপন্থী তৈরি করা আল্লাহর 1 সেকেন্ড লাগে না। এই জন্য হযরতে ইমাম মাহদী আলাইহিস সালাম তিনি আওলাদে রাসূল। বলুন তো কার সন্তান? হুসাইন। সুবহানাল্লাহ বলেন না? হুসাইন রাদিয়াল্লাহু তাআলার সন্তানের নাম আলী আসগর রাদিয়াল্লাহু আনহু, হযরতে আলী আকবর, হযরতে জয়নুল আবেদিন। বুঝতে পারতেছেন নাকি? দুইজনকে শহীদ করে দিল, কিন্তু জয়নুল আবেদিন রহমতুল্লাহ আলাইহিকে গোপন করে দিলেন আল্লাহ। পারবি না রে এজিদ বাহিনী? ইন্না আ'তাইনাকাল কাউসার ফাসাল্লি লিরাব্বিকা ওয়ানহার ইন্না শানিয়াকা হুয়াল আবতার। আমার নবীকে আমি কাউসার দান করেছি, আমার নবীকে আমি রহমত দান করেছি, বরকত দান করেছি, রহমাতুল লিল আলামিন বানিয়ে দিয়েছি। দুনিয়ার একজন মানুষ যদি রহমত হিসেবে একটা সন্তান পায়, ওটা আমার নবীর রহমতের মধ্য দিয়ে পায়।
একটু জোরে বলেন সুবহানাল্লাহ। দুনিয়ার একজন মানুষ যদি একটু রহমত হিসেবে ভালো ব্যবসা পায়, এটা আমার আল্লাহর রহমত দিয়ে, নবীজি রহমাতুল আলামিনের মধ্য দিয়ে ব্যবসা ভালো হয়। দুনিয়ার কোন মানুষ যদি জমিতে ভালো শস্য পায়, দুনিয়ার কোন মানুষ যদি ভালো ওয়াজ করতে পারে, দুনিয়ার কোন মানুষ যদি সত্যের উপরে চলতে পারে, দুনিয়ার কোন মানুষ যে কোন রহমত পাক, বরকত পাক, দুনিয়ার সব রহমত বরকত আমার নবীজির ওসিলায়। ওয়ামা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। করুন আমার সাথে, ওয়ামা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। ওমা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। দুনিয়াতে যে কিছুই যতটুকু পাক সেটা আমার রহমাতুল আলামিনের মধ্য দিয়ে পায়, রহমাতুল আলামিনের মধ্য দিয়ে পায়। রহমাতুল আলামিনকে ওভারটেক করে জান্নাত সম্ভব নয়, ওভারটেক করে জাহান্নাম থেকে বাঁচা সম্ভব নয়। রহমাতুল আলামিনকে ওভারটেক করে দুনিয়াতে কিছুই পাওয়া সম্ভব নয়, কারণ আমার আল্লাহ বলেছেন আমি রব আর আমার নবী রহমত। সেই রহমাতুল আলামিনের আওলাদ হুসাইন, আল্লাহ বললেন সব রহমত নবীকে দিলাম। দুনিয়াবাসীর জন্য যার রহমতের দরকার, বরকতের দরকার, খয়রুন কাসিরের দরকার, কিয়ামতে জান্নাতের দরকার, জাহান্নাম থেকে বাঁচার দরকার, হাউজে কাউসারের পানির দরকার, সব তো আমি আমার নবীকে দিয়ে দিলাম। ইন্না আতাইনাকাল কাউসার। নবী গো, আপনাদেরকে বলি নাই, আপনাকে দিলাম। একটু জোরে বলেন সুবহানাল্লাহ। আপনাকে দিলাম কাউসার, তার মানে জান্নাত দিলাম। কাউসারের পানি পান না করে, ওভারটেক করে কেউ জান্নাতে ঢুকবে না। জোরে বলেন সুবহানাল্লাহ। আখেরি নবীকে আল্লাহ কি পাওয়ার দিলেন, কি পাওয়ার সমৃদ্ধ করলেন। কাউসারের পানি যাকে আপনি পিলাবেন, আমি প্রমাণ করব এই ব্যক্তির প্রতি আপনি খুশি। আর আপনি যার প্রতি খুশি গো নবী, তার হাজার গুনাহ থাক, আমি আল্লাহ তার উপর খুশি। ওয়ালা সাউফা ইউতিকা রাব্বুকা ফাতারদা। বন্ধু গো, আপনি টেনশন করবেন না, কারণ আমি আল্লাহ এত দূর আপনাকে পাওয়ার দিয়েছি, আমি এত কিছু আপনাকে দান করেছি, কিয়ামতে আমি এত কিছু আপনাকে দেব, আপনি সন্তুষ্ট হয়ে যাবেন। দুনিয়ার সবাই সন্তুষ্ট করতে চায় আল্লাহকে, আর আমি আল্লাহর টার্গেট আপনি নবীকে খুশি করব। ওয়ালা সাউফা ইউতিকা রাব্বুকা ফাতারদা। সূরাতুদ দুহা খোলেন, আল্লাহ বলে দিলেন আপনাকে আমি খুশি করেছি, খুশি করব। দুনিয়ার সবাই যদি চাইতো ইব্রাহিম নবীর তৈরি করা, ফেরেশতাদের তৈরি করা কাবা, ইব্রাহিম আলাইহিস সালামের সংস্কার করা কাবা, ওই কাবাকে কিবলা পরিবর্তন করার জন্য দুনিয়ার সবাই বললেও আমি পরিবর্তন করতাম না, কারণ বাইতুল মুকাদ্দাস আমি কিবলা বানাইছি, বাইতুল মুকাদ্দাস আমি কিবলা বানাইছি। নবী গো, নামাজের ভিতরে একটি বার আপনার অন্তরের মধ্যে দোলা দুলল, ওই বাইতুল মুকাদ্দাস যদি কিবলা না হয়, আমার পবিত্র কাবা যদি কিবলা হতো, আমি নবী বেশি খুশি হতাম। নবী গো, আমার দায়িত্ব আমার নবীকে খুশি করা। আপনি খুশি হলে আমি খুশি, আপনি মহব্বত করে আমি আপনাকে সৃষ্টি করেছি, মহব্বতের মূল্য আমি দিতে চাই গো নবী। অন্তরের মধ্যে বলেছেন, প্রকাশ করেন নাই, কিন্তু আপনার অন্তরের খবর তো আমি জানি। ওয়াল্লাহু আলিমুম বিযাতিস সুদূর।
খবর জানেন, নামাজের ভিতরে অন্তর দিয়ে একটি ভার বলেছেন বাইতুল মুকাদ্দাস। বাইতুল মুকাদ্দাস আপনার এই জায়গা থেকে আপনি পরিপূর্ণ আলাদা। যেমন আমাদের এখানে পূর্ব দিকে বাইতুল মুকাদ্দাস, পশ্চিম দিকে কাবা, এরকম বোঝেননি আপনারা? হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেখানে নামাজ পড়াচ্ছিলেন বাইতুল মসজিদে কিবলাতাইন, মসজিদে কিবলাতাইন থেকে দক্ষিণ আর উত্তর পরস্পর একবারে পরিপূর্ণ। সামনের দিকে বাইতুল মুকাদ্দাস, পিছন দিকে কাবা। আমার নবী বাইতুল মুকাদ্দাসের দিকে মুখ ফিরায়া নামাজে দাঁড়িয়ে গেছেন। অন্তরের মধ্যে আওয়াজ আসলো, এই বাইতুল মুকাদ্দাস যদিও সুলাইমান আলাইহিস সালাম সহ বনী ইসরাইলের সকলের কাবা ছিল, কিবলা ছিল, কিন্তু আমি নবী যদি আমার আল্লাহ দয়া করে আমার বাইতুল্লাহকে কাবায় বানায় দিতেন, আমি খুশি হতাম। আল্লাহর সঙ্গে সঙ্গে আওয়াজ দিলেন, কদ নারা তাকাল্লুবা ওয়াজহিকা ফিস সামা ফালানুওয়াল্লিয়ান্নাকা কিবলাতান তারদাহা। বন্ধু, অন্তরের দৃষ্টি দিয়ে আমার দিকে তাকাচ্ছেন, আমার রহমত পেতে চান, আপনি তো রহমাতুল লিল আলামিন। রহমাতুল লিল আলামিনের চাহিদা আমি আল্লাহ কখনোই বঞ্চিত করব না। মনে মনে চেয়েছেন গো নবী, 4 রাকাত নামাজের 2 রাকাত নামাজ হয়ে গেছে, বাকি 2 রাকাত আর নয় বাইতুল মুকাদ্দাস। এই মুহূর্তে বাইতুল্লাহর দিকে মুখ ফিরান। একটু জোরে বলবেন না সুবহানাল্লাহ। এই মুহূর্তে বাইতুল্লাহর দিকে মুখ ফেরান। কোথায় বাইতুল মুকাদ্দাস? যেই দিকে কিবলা করে হুজুর নামাজ পড়ছেন, আসর বা জোহর নামাজে দাঁড়ানো হলো, নামাজ হচ্ছে পশ্চিম দিকে। হঠাৎ করে ইমাম সাহেব যদি ওই মাথায় গিয়ে আল্লাহু আকবার বলে, আপনারা কি বলবেন? আবার ইমামের মাথা খারাপ হয়েছে, তাই বলবেন না? আল্লাহর রাসূলকে কেমন ভালোবাসতেন সাহাবায়ে কেরাম। মুর্শিদ কিবলার মুরিদেরা শিক্ষা গ্রহণ করুন। সাহাবায়ে কেরাম নবীকে যে ভালোবাসা দিতেন, সিমিলার ভালোবাসা মুর্শিদকে মুরিদেরা দেবে, এটাই হলো নবীজির শিক্ষা, এটাই নবীজির শিক্ষা। সাহাবায়ে কেরামের মধ্য থেকে যারা সাহাবী দাবি করে নবীর সাথে দুষ্টামি করেছে, মনে মনে হুজুরের দুশ্মনী করেছে, মনে মনে হুজুরের বিরুদ্ধাচরণ করেছে, হুজুরের বিরুদ্ধে মিথ্যা চিন্তা করেছে, প্রকাশ তো করতেই পারে নাই, মিথ্যা চিন্তা করেছে, ওই মানুষগুলি ছিল বিশর বাহিনী, দুনিয়াতে অভিশপ্ত জাহান্নামী। সাহাবী দাবি করেছিল তারা, কিন্তু তারা সাহাবীর মর্যাদা তো পাওয়া দূরের কথা, ইমানদারেরও মর্যাদা পাইল না। কোন সাহাবীর মর্যাদা কি? কেন আবু বকরের প্রধান পজিশন, কেন ওমর রাদিয়াল্লাহু আনহুর দ্বিতীয় পজিশন, কেন হযরত উসমানের তৃতীয় পজিশন, কেন হযরত আলীর চতুর্থ পজিশন, কেন কার পজিশন, কখন, কিভাবে? যার যত স্যাক্রিফাইস তাকে আল্লাহ তত বড় পজিশন দিয়েছেন। আল্লাহ এবং নবীর দেওয়া পজিশন হচ্ছে যত গুড় তত মিষ্টি। যে যত বেশি আল্লাহর জন্য স্যাক্রিফাইস করেছে তার মর্যাদা আমার মালিক তত বেশি দান করেছে। যে যত বেশি আমার নবীর বিরুদ্ধে চলে গেছে সে আমার নবী থেকে তত দূরে জাহান্নামে ঢুকে গেছে। টিকে নাই। আমার নবী যে আল্লাহর হুকুম পেয়েছেন, ওহী তো নাজিল হলো। যখন ওহী নাজিল হয় কেউ শোনে না, কেউ দেখে না, শুধু নবী শোনেন, কারণ নবীর কান আল্লাহর কুদরত পর্যন্ত। একটু জোরে বলেন সুবহানাল্লাহ। ওহী নাজিলের পজিশন জানলেও তো বেঈমানের গোষ্ঠী বলতে পারতিস না নবী আমাদের মতো। একই জায়গায় সাহাবীরা 1,25,000 24,000 মতান্তরে 40,000 সাহাবী আমার নবীর সাথে
বিদায় হজের ভাষণে ওহী নাজিল হচ্ছে, একজনও শোনে না। আমার নবী শুনতেছেন, তারপর নবী বলতেছেন, সাহাবীগণ শুনতেছেন। জোরে বলুন সুবহানাল্লাহ। তাহলে একই জায়গায় দাঁড়িয়ে দুইটা মানুষ, নবীর পরেই, নবীদের পরেই আফদালুন নাস বাদাল আম্বিয়া আলাইহিমুস সালাম হযরতে সিদ্দিক আকবর আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু, সকল নবীর পরে শ্রেষ্ঠ মাকাম যার, সেই হযরতে আবু বকর রাদিয়াল্লাহু আনহু, তিনি পর্যন্ত নবীজির পার্শ্বে থাকলেন সারাটা জীবন। একদিনও বলতে পারেন না আজকে আমি জিবরাইলের ভাষা শুনেছি, আজকে জিবরাইল ওহী নাজিল করলো আর আমি শুনলাম, আজকে আমার নবীর কাছে আল্লাহ কথা বললেন আমি শুনলাম। কেউ শুনে নাই, নবী শুনেছেন। নবী শুনেছেন মানে নবীর কান আর উম্মতের কান একরকম নয়। কুল ইন্নামা আনা বাশারুম মিসলুকুম ইউহা ইলাইয়া আন্নামা ইলাহুকুম ইলাহুন ওয়াহিদ। আল্লাহ বললেন নবী গো বলে দেন, কানের দিক থেকে দেখতে তুমি আমি একরকম, তোমার কান কিছু দূর গেলেই শুনতে পায় না, আর আমার কান আমার আল্লাহর কুদরতি আওয়াজ শোনে। চোখের দিক থেকে তোমার মতো দেখতে আমি মানুষ, কিন্তু তোমার চোখ কিছু দূর গেলে ভুল দেখে, কিন্তু আমি নবীর চোখ আমার আল্লাহর কুদরতি আজীব কারনামা দেখে। যেখানেই যাবেন এত দূরদান কেন? আল্লাহ বললেন দুনিয়ার মুসলমানেরা শোনো, আমি আল্লাহ যখন কাউকে পছন্দ করি, দুনিয়াতে কাউকে যখন ভালোবেসে ফেলি, নবী রাসূল তো আগে থেকে ইস্তেবা, তাদেরকে আমি তৈরি করে নবী বানায়ে, নিষ্পাপ মাসুম বানায়ে দুনিয়াতে প্রেরণ করি। কিন্তু ওলিগণ তা নয়, ওলিরা আমার মালিকের দয়া দিয়ে প্রচেষ্টার মধ্য দিয়ে ওলির মর্যাদা পায়। নবুয়ত প্রচেষ্টা দিয়ে হয় না, নবুয়ত প্রচেষ্টা দিয়ে হয় না। কিয়ামত পর্যন্ত প্রচেষ্টা করলেও কেউ নবী হতে পারবে না। নবী হলো ইস্তেবা। নবী কি? মনোনীত, মালিকের পক্ষ থেকে মনোনয়ন দেওয়া হয়েছে। ওলিদের মর্যাদা কি? হাদিসে বুখারী খুলুন, ইন্নাল্লাহ ইউহিব্বু ফুলানান ইদা আহাব্বা ফুলানান। যখন আমার আল্লাহ দুনিয়ার কাউকে ওলির মর্যাদা দিতে চান, ওলির মর্যাদা দিতে কি করেন দেখেন, ইয়াতাকাররাবু ইলাইয়া বিন নওয়াফিল হাত্তা ইউহিব্বু হাত্তা উহিব্বুহু। সুবহানাল্লাহ কোন। আমার ওলি বান্দা কি হয় রে, ফরজ করে, ওয়াজিব করে, সুন্নত করে, এরপরে নফলে ব্রত হয়ে যায়। আমি আল্লাহ তার নফল ইবাদতে খুশি হইয়া ওই বান্দাটাকে আমি আমার নিকটতম ওলি বানায়া নেই। এখানে পাওয়া গেল প্রচেষ্টা ছাড়া ওলি হয় না। যেই পীর কয়, পীরের মুরিদ কয় নামাজের মতো নামাজ একবার পড়লে হয়, এটা পীর নয়, এটা ভণ্ড ইবলিস। বুখারী শরীফে হাদিস, দ্বিতীয় খণ্ড 963 পৃষ্ঠার প্রথম হাদিস, 26 পারা। আল্লাহ পাক বললেন আমার ওলিগণ তারা কিভাবে ওলি হয়, কিভাবে ওলি হয়? ফরজ করে, হাদিসের ইবারতে ফরজ করবে, ওয়াজিব করবে, নবীজির সুন্নাহ মোতাবেক চলবে, এরপরে সে আমার বান্দা হয়ে গেল। কি হলো? কথা বলেন। এইবারে বান্দা হয়। বান্দা মানে আনুগত্যশীল। আল্লাহ আদেশ করেছে ফরজ করতে হবে, আল্লাহ নিষেধ করেছেন ছেড়ে দিবে, আল্লাহ পাক হাবিব আদেশ করেছেন মেনে নিবে, ফরজ ওয়াজিব সুন্নাত মেনে নিল। এখন সে কি হলো? যতক্ষণ তোমার মানেনি সে বান্দা হয়নি, সে শয়তানের বান্দা হয়ে ঘুরতেছে। কথা বলেন না কেন? এখন ফরজ ওয়াজিব সুন্নাত মেনে নিলে বান্দা হলো, আর তুই আর তোর পীর সাহেব বলতেছিস যে নামাজ না পড়লে হয়, সমস্যা নেই। তাহলে তুই কোন বান্দা? তুই পীর হবি কবে? ধান্দাবাজি বাদ দাও বাবা, ধান্দাবাজি বাদ দাও। নামাজ আল্লাহ প্রদত্ত অর্ডার, আল্লাহ প্রদত্ত অর্ডার। এটা মুমিনের জন্য। কার জন্য? যার নামাজ লাগে না সে মুমিন নয়। যে বলে আমার নামাজ প্রয়োজন নাই সে মুমিন। তো মুমিন হতে ওলি কেমন হবে? ভণ্ডামি কত চলছে, আর এই ভণ্ডের বিরুদ্ধে কেউ নাই। সারাদিন মহিলার থেকে হাত টিপে নিচ্ছে, পা টিপে নিচ্ছে, কোলাকুলি বলে মহিলার সাথে করে, কত কি করে। ভণ্ডের বিরুদ্ধে কেউ নাই।
আর যে পীর সাহেব কোনোদিন কোনো মহিলার সাথে দেখাও করে না, মহিলার ক্ষমতা নেই পীর সাহেব পর্যন্ত পৌঁছতে, সেই পীরের বিরুদ্ধে মিথ্যা কথা বলাই শয়তান। ইবলিস বলে তুই তাড়াতাড়ি ধ্বংস হ, এত লাভ করে করবি কি, তুই তাড়াতাড়ি তোকে জাহান্নামে নিয়ে যাবে, তো আমি ওয়াদা করছি, তুই তাড়াতাড়ি ধ্বংস হ। ইবলিস ধ্বংস করে। আমি আপনাদের বলছি এই ভণ্ডগুলো বুঝতে হবে। পৃথিবীতে দুই প্রকার ভণ্ড নামাজ ব্যাপারে আছে। এক প্রকার ভণ্ড কয় নামাজ না পড়লেও হয়, আর আরেক প্রকার ভণ্ড আছে পৃথিবীতে নাস্তিক। কি কথা বোঝেন নাই? এই নাস্তিক বেঈমানগুলো থেকে সাবধান, এবং ধর্মের লেভেলধারী বাতিল 72 ফেকা নবীর দুশ্মন থেকে সাবধান, এবং পীর মুরিদি নামে ভণ্ডদের থেকে সাবধান। তাহলে এখানে কি লাগলো? বুখারী মোতাবেক ফরজ লাগবে, ওয়াজিব লাগবে, সুন্নত লাগবে, তবে কি হবে? বান্দা। বল না কি হবে? আরে বলেন না কি হবে? বান্দা হবে। বুখারীর ইবারত। এরপরে আল্লাহ বলতেছেন এখন তুই ওলি হতে চাস, এখন ইয়াতাকাররাবু ইলাইয়া বিন নওয়াফিল, নফলে নিজেকে ব্রত কর, আমি আল্লাহ ওলি বানাবো। শুধু নফল নয়, ভুল করেছে। এই ইয়াতাকাররাবু ইলাইয়া বিন নওয়াফিল এইটুকু নিয়ে বলতেছে নামাজ হওয়ার কি দরকার, নফল দিয়ে তো ওলি হওয়া যায়। আমার কথা বোঝেন নাই বোধ হয়? নফল দিয়ে ওলি হওয়া যায়। শবে বরাতের এক রাত ইবাদত করবো, 400 বছর ইবাদতের সওয়াব পাবো, আবার কি দরকার? গোটা বছর ইবাদত নিয়ে নিছি, 400 বছর ইবাদত নিয়ে নিছি। এক জামানার সোবতে বাউলিয়া বেহেদরাজে 7 ছলে তোয়াত বেরিয়া 1 ঘন্টা কাল, একটা মুহূর্ত কাল আল্লাহর ওলিদের দরবারে আল্লাহর সন্তুষ্টি পাওয়ার আশায়, দেখেন সন্তুষ্টিটা বাদ দিছে, আল্লাহকে পাওয়ার আশায় যদি কেউ সময় কাটায় তাকে 100 বৎসরে বেরিয়া কবুলযোগ্য নফল নামাজ রোজা সে উত্তম বদলা দেওয়া হয়। ভণ্ড এখান থেকে নিল, আমার পীরের দরবারে তো আমি আছি, আমার নামাজের কি দরকার, 100 বছর এবার তো পাই গেছি। কথা বোঝেন নাই? কত ভণ্ড আমি। কিন্তু এখানে প্রশ্ন হলো তোমার পীরের দরবারে তুমি থাকবে কাকে পাওয়ার আশায়? আল্লাহ এবং রাসূলের সন্তুষ্টি পাওয়ার আশায়। আবার কই না আল্লাহ আমার মাথার চড়ে বলবে বাবা আব্দুল্লাহ কি করতেছিস, এরকম কিছু ভণ্ড আছে। আল্লাহ পেলাম না, তুই আল্লাহ পাবি কেমনে? তোর কোলের মধ্যে শয়তান ঢুকে, তুই আল্লাহ পাবি? শয়তান বাই কর। কেউ যদি একটা 32 জিবি মেমোরি পুরাটা যদি ভরা থাকে শয়তানি দিয়ে, এ যদি কিয়ামত পর্যন্ত চেষ্টা করে একটা ওয়াজ ঢুকাতে পারবে? ফুল আছে, কেমনে ওয়াজ ঢুকবে? এই 32 জিবি ওয়াজের ভিতরে যদি তুমি 1 জিবি ওয়াজ ঢুকাতে চাও, আগে 32 জিবি থেকে 1 জিবি ডিলিট করা লাগবে। ডিলিট করে দিবে, মুছে ফেলবে, তারপরে তুমি ওয়াজ ঢুকাবা। কথা বলেন না কেন? পুরাটাই ডিলিট করতে পারো, পুরাটাই তুমি ভালো জিনিস ঢুকাতে পারবা। তুমি পীরের দরবারে ঘুরতেছো আর ভিতরে শয়তান কিসকিস করতেছে, ওটা ডিলিটই করোনি, পীরের পিছে ঘুরতেছো, তুমি কেমনে আল্লাহ পাবা? বেয়াদব, তুমি কি করে আল্লাহ পাইবা? তোমার মেমোরি ভরা বদবু, মেমোরি ভরা 2 নম্বরই, তোমার মেমোরি ভরা শয়তানি, পীরের পিছে ঘুরতেছে আর করছে 1 ঘন্টা সময় কাটাইছি রে, 100 বছর ইবাদত পেয়ে গেছি। এতই সোজা? তোমার মেমোরি কার্ড থেকে আবার বলতেছো যে আল্লাহ পাচ্ছি না, এই পাচ্ছি না, কি পাইলাম কি পাইলাম। তুই পাবি কেমনে? ভিতরের গালিশগুলা ডিলিট কর, ওলিয়াউলের কাছে যাতায়াত কর, সবক আদায় কর, কাদরিয়া তরিকার সবক শেষ কর, এরপরে চিশতিয়া তরিকায় ঢোক, চিশতিয়া শেষ কর, এরপরে চিশতিয়া শেষ করে নকশবন্দিয়া মুজাদ্দিদের তরিকায় ঢোক, 4 তরিকার সবক কন্ট্রোল কর, সুলতানুল আসকার তোর ভিতরে নসিব হোক, তারপরে তুই বুঝবি তুই আল্লাহ পাইছিস কিনা। তোর একটা সবক নাই, একটা দরুদ নাই, একটা দরুদ শরীফ পড়া নাই, এটা নামাজও ঠিক মতো করিস না, সব সময় ফুল ফেসবুক আর ইউটিউব নিয়ে গুতাগুতি করিস, মহিলার ন্যাংটা মহিলার সাথে ন্যাংটামি করিস, তুই কেমনে আল্লাহ পাবি? তুই কেমনে রসুল পাবি? তুই পীরের কাছে ঘুরলে হবে কি? একটা জিনিস হতে পারে, কিয়ামতের দিন আমার মালিক যদি ইচ্ছা করে যে আমার ওদের সাথে ঘুরেছিস, যা তোর গুনাহ মাফ করে দিলাম, এটা মালিক করতে পারে, সেটা মালিকের ইচ্ছা। ঠিক না? বা ঠিক বল, সেটা মালিকের ইচ্ছা। কিন্তু দুনিয়াতে 1022 নম্বরই করে কয় আমি পীরের বিজে ঘুরি, আমার এত বিপদ কেন? বাবা তুই কত বিপদে আছিস? কয় নম্বর শয়তান তোকে ধরেছে, অ্যানাকোন্ডা না মিনি শয়তান? তুই কয় নম্বর জায়গাতে আছিস? আমার আখেরি নবী দু জাহানের বাদশা সাইয়্যিদুল কাউনাইন, যার হাতে হাউজে কাউসার, যার হাতের ভিতরে আল্লাহর সন্তুষ্টি, যার হাতের ভিতরে জান্নাত, সে আখেরি নবীর পিছে সাহাবায়ে কেরামের জিন্দেগি পর মূর্খ পর 7 দিন বাড়িতে চুলায় আগুন ধরেনি। তোর মতো মূর্খ যদি একদিন নাকা থাকিস, তাহলে হায় রে এমন পিছে ঘুরি রে, নাকায় থাকা লাগে রে।
তুই কেমনি আল্লাহকে পাবি? বড় চিন্তা হয় আমার, কি করে আমরা ইমাম মাহাদি আলাইহিস সালামকে চিনবো? এ দুনিয়ার ইমাম মাহাদির পক্ষের সৈনিকদেরকেই চিনতেছে না, ইমাম মাহাদি চিনবে কেমনে? দাজ্জালের সেলাদেরকেই চিনতেছে না, তাদের নেংটি ধরে বলে আল্লাহ পাচ্ছে। তাহলে এ বড় দাজ্জাল যখন আসবে তখন তো ওর হাতে জান্নাত থাকবে, ওর পিছে তো আগে দৌড় মারবে। এটাই আমার আসল খোদা। নাউজুবিল্লাহ বলুন। কথাগুলি বুঝতে হয় বাবারা। আকলমন্দর সমঝদার কে ইশারে কাফি है। जगह लगाए के लिए दुनिया नहीं है, इबरात की जाहे तमाशा नहीं है। चाहेंगे गुफ्तान को न जाने पाक चबर तख्ते मुर्दा चबुए खाक। যেখানেই থাকেন আপনাকে আল্লাহ পাকের মুখী হতে হবে। আল্লাহ পাক মুখী যিনি আল্লাহওয়ালা, যিনি ওলিয়া উলিয়া, তাদের জাঁকজমক থাকবে না। তারা আপনাকে সরাসরি জাদুবিদ্যা শিখাবে না। বাবা এই কাম করবি, পানিতে লাফে বেড়াবি। পানির তো ব্যাঙও লাফায়, তুই কি ব্যাঙ নাকি? কথা বলে নাকি? বাবা এই কাম করবি, তুই আগুনের মধ্যে ঝাঁপ পারবি। আগুনের মধ্যে তো শয়তান আগুন দিয়ে তৈরি, তুই শয়তান নাকি? এই কাম করবি, আকাশ দিয়ে উড়ে যাবি। আকাশে তো চড়ুই পাখি উড়ে, তুই কি চড়ুই পাখি? পাগল ছাগল। পাগলে কিনা কয়, ছাগলে কিনা খায়, লতাগুলো পাতা খায় আর খসখস শব্দ হয়। সাত পায় কি না আপনি বুঝবেন না? ছাগল পায়। কে সাত পায়? ছাগল সাত পায়। আপনি তো বুঝবেন, চাবাচ্ছে, আপনি চিনতে গেলে শব্দ হয়, কি পায়? আপনাদেরকে এইটুকু বলবো, ইসলামকে বুঝতে চেষ্টা করুন। ইমাম মাহাদি আলাইহিস সালামের সৈনিককে যদি আপনার সিনা কপালে না জোটে, মনে রেখে দিবেন ইমাম মাহাদিকে চিনা সম্ভব নয়। ইমাম মাহাদি নাজিল হলে উনি কোনো প্রকার কারামত দেখাবেন না। এটাই পার্থক্য ইমাম মাহাদি আলাইহিস সালাম আর দাজ্জালের মধ্যে। দাজ্জালকে দেখে 1999 জন লোক দৌড়াবে। হায় রে, কি বাপের দেখাচ্ছে, মাওক দেখাচ্ছে, দাদিক দেখাচ্ছে, দাদার দেখাচ্ছে, জান্নাত দেখাচ্ছে, জাহান্নাম দেখাচ্ছে, এর চাইতে বড় আর কে হতে পারে? এইরকম চিন্তা করে 1999 জন দৌড়াবে। অনলি 1% হাজারে কপালে জুটবে আমার মালিকের দয়ায়, তার চোখের সামনে ভাসবে দাজ্জালের মাথায় লেখা কাফের। জোরে বলেন। এই দাজ্জালের মাথায় কাফের দেখাটা, এটা ওই একটা পাবে। কেন? ওর ভিতরে আল্লাহ এবং নবীর মহব্বত, ওলিয়া উলিয়ার মহব্বত রয়েছে। ওই একটা পাবে। এইভাবে হাজারে একজন করে লোক নিয়ে হযরতে ইমাম মাহদী আলাইহিস সালাম একটি মাত্র কথা বলবেন। আমি তোমাদেরকে বলতে চাই, খেলাফতের পক্ষে যদি আসতে চাও, নয় গণতন্ত্র, নয় রাজতন্ত্র, নয় রাজনীতি, নয় দুনিয়ার কোন নীতি, এসে যাও কোরআন সুন্নাহর নীতির কাছে, খেলাফত নীতির কাছে। খেলাফত নীতির প্রথম পজিশন বায়াত হওয়া। আমার কাছে ঈসা নবীও বায়াত হইছে রে, তুই আবার কে বায়াত হইছে? ঈসা আলাইহিস সালাম দুনিয়া থেকে নবী। আমি আপনাদেরকে অনেক করে কথা তুলেছি। সমস্ত কাফির সরদারেরা মারতে চাইল, মারার জন্য ফুন্দি আটলো। এমনি তো মারা যায় না। কিভাবে মারা যায় বলে দাও। 3000 বছর আগেকার মরা কবর তো নাই, কিন্তু ওখান থেকে তাকে জিন্দা করতে হবে। পারবে না, তাকে মেরে ফেলো। নাউজুবিল্লাহ। ঈসা আলাইহিস সালামকে মেরে ফেলবে, একটা তো অজুহাত লাগবে। কথা বলেন না, এটা বাহানা লাগবে না? এমনি তো পাচ্ছে না, যেদিকে যায় সেদিকে ধরা খায়, দলিলে পারে না, কোনো দিক থেকে পারে না। ঈসা আলাইহিস সালামকে আবার মারার চেষ্টা করলো। কি 3000 বছর আগেকার লোক? 3000 লোককেও তিনি 3000 বছর আগে ইন্তেকাল করেছেন। সাম ইবনে নূহ আলাইহিস সালাম, নূহ আলাইহিস সালামের ছেলে সাম। দাঁড়া বলতেছেন, আনতা নবিউল্লাহ ঈসা রুহুল্লাহ আলাইহিস সালাম। আপনি তো আল্লাহর নবী ঈসা রুহুল্লাহ আলাইহিস সালাম। দেখেন বেঈমানের ভিতরে কেমনে ঈমান আসে। ইহুদি পণ্ডিতেরা বলল, হাই হাই, 3000 বছর আগেকার লাশের উপরে জাদু করছে। আছে? এর কপালে হেদায়েত আছে? 3000 বছর আগেকার লাশের উপর জাদু করছে। ঈসা রুহুল্লাহ বলে লাশই তো নাই, লাশ তো খুঁজে পাওয়া যায়নি, মাটির সাথে মিশে গেছে। কিন্তু তিনি এমন জায়গায় লুকায়িত ছিল, আল্লাহ রেখেছেন। কবরের ভিতরে অনেক ওলির লাশ পাওয়া যাবে, জিন্দা। ওলিরা মরে না। সুবহানাল্লাহ বলেন না?
সামি ইবনে নূহ তো নবী ছিলেন, ওলি ছিলেন। ওলিরা মরেন না, তারা জিন্দা। কাউকে আল্লাহ প্রকাশ করে রাখেন কবর থেকে, কাউকে তার মধ্য দিয়ে দেখার জন্য, আবার কাউকে আল্লাহ পাক গোপন করে দেন, কবর খুঁড়েও পাবেন না। সামি ইবনে নূহর লাশ পাওয়া যায় না, শরীফ পাওয়া যায়নি, খুঁড়ে শেষ পর্যন্ত পুরা কবর খুঁড়ে কিছুই পায় নাই। ওরা ভাবতেছে এখন কিভাবে জিন্দা করে, তাই দেখি। ঈসা আলাইহিস সালাম বললেন কুম বিইজনিল্লাহ ইয়া সামি ইবনে নূহ। মুহূর্তে মধ্যে সামি ইবনে নূহ আলাইহিস সালাম লাফে উঠে কয়ে আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া নবী আল্লাহ। এ যুগের নবী রাসূল ঈসা রূহুল্লাহ আলাইহিস সালাম, আপনি কেন রেখেছেন আমাকে? আপনার ডাকে সাড়া দিতে কি আমি কিয়ামত মনে করেছি? আল্লাহর ভয়ে ভীত হয়ে আমার কাঁচা চুলদারি সাদা হয়ে গেল, আমি ভয়ে ভীত হয়েছি, না জানি কিয়ামত ঘটে গেল। আপনি আমাকে ডাকলেন কেন? পরে ডাকলাম এই জন্য, আমার আল্লাহ পাকের হুকুমে, আমি হুকুম ছাড়া কাজ করি না। আমি কাফের মুশরিককে ভয় পাই না। কাফের মুশরিক যে একটা হুকুম করবে আর তার জন্য আপনাকে তুলতে হবে তা নয়, কাফের মুশরিক যে আমাকে মেরে ফেলবে তার জন্য তুলতে হবে তা নয়। কারণ আমি ঈসা রূহুল্লাহকে শয়তান প্রথমে ধোঁকা দিতে চেয়েছিল, যখন আমি 40 দিন না খেয়ে আছি। এই 40 দিন না খাওয়ার ভিতরে যে শয়তান ধোঁকা দিচ্ছে, তুমি তো নবী, তুমি পাথরকে বলো পাথর খাদ্য হয়ে যাক, আল্লাহ পাক তোমাকে পাথরই খাদ্য বানাই দেবে ইচ্ছা করলে। ঈসা রূহুল্লাহ ইসলাম বলেন আমার মালিকের যদি খাবার দেওয়া দরকার হয়, তিনি খাবার দিয়েও মানুষকে পালন করে, খাবার ছাড়াও পালন করতে পারে, তার প্রমাণ আমি। সুবহানাল্লাহ, জোরে বলেন। ইবলিস, আমি কেন পাথরকে আমি খাদ্য বলতে বলবো? আর খাদ্য যদি না হয় তাহলে তুই ধোঁকা দিবি। দেখেন আল্লাহ তোমার কথাও শোনে না, এই ধোঁকা দিয়ে আমাকে ধ্বংস করবি? আমি তো তোর কথাই খাই না। আমার মালিক খাদ্য খাওয়ায়ও মানুষকে বাঁচায় রাখতে পারে, খাদ্য না খাওয়ায়ও বাঁচাতে পারে, ওই মালিকের গোলাম আমি। জোরে বলেন। ঈসা রূহুল্লাহ ইসলাম ইচ্ছা মতো কখনো মুজিজা দেখাননি, ইচ্ছা মতো মুজিজা দেখান নাই। পৃথিবীর কোনো ওলিও এটা করবে না, কোনো ইচ্ছা মতো কারামত দেখাবে না। ওলির কারামত আমার মালিক যদি ইচ্ছা করে প্রকাশ করবে, ইচ্ছা করলে মালিক প্রকাশ করবে। মালিক যদি প্রকাশ করতে না চায়, ওলি যদি ইচ্ছা মতো পড়ে, তাহলে ওই ওলি কুফরি কালামের অবস্থায় পড়ে জাহান্নামে যাবে, ওলি থাকবে না সে। ইচ্ছা করে মনে করে আজকে এই বোতলটা থুদে ফাটে ফেলি, আল্লাহ বলবে কে রে, তোর কাম কি মানুষ দেখানো কাম? তুই তো আমার গোলাম, আমার ইবাদত করবি, তোকে পাওয়ার দিছি, তুই ফাটাই ফেলবি, বোতল ফাটা মানুষ দেখাবি আমি বোতল ফাটাইছি। হ্যাঁ, বোতল ফাটা অর্ডার যদি হয় আল্লাহর পক্ষ থেকে, তাহলে তুই ফু দিলে আমি এমনি ফাটাবো। সুবহানাল্লাহ বলবেন না জোরে? তুই কেন ফাটাবি? মানুষ দেখানো আমল তো শিরক, তুই কেন মানুষকে দেখাবি? কত রকমের ধোঁকা চলছে বর্তমানে। মালিকের দয়ায় কিছু দেখতে পায় না, মুনাফিক কিছু দেখে না, কাফের মুশরিক কিছু দেখতে পায় না। নবীজি পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে যখন হাবিবে ইয়ামান যখন আদাজিলের দোসর আবু জাহেলের অর্ডারে যখন আমার নবীকে যখন চাঁদ দ্বিগুণিত করতে বলল, আখেরি নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আল্লাহর দিকে মুতাওয়াজ্জহ হয়ে বলে আমার মালিক, আমি কাফেরদের দ্বারা পরীক্ষিত, আপনি যদি আমাকে অপমান করেন আমার কোনো যায় আসে না, আপনি খুশি থাকলে আমি খুশি, আমি কি চাঁদকে দ্বিখণ্ডিত করব? জোরে বলুন সুবহানাল্লাহ। হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইচ্ছা করে চাঁদ দ্বিখণ্ডিত করেন নাই, তার শাহাদাত আঙ্গুলের মধ্যে যে পাওয়ার দেওয়া হয়েছে, লক্ষ লক্ষ মাইল দূরের চাঁদকে আল্লাহ দ্বিখণ্ডিত করে দিয়েছে। দেন নাই? নবী আপনি ছিলেন জমিনে, চাঁদ ছিল আসমানে, আপনি ছিলেন জমিনে, চাঁদ ছিল আসমানে, দেখে আপনার মুবারক তরজনী, লক্ষ লক্ষ মাইল দূরের চাঁদ হয়ে যায় আল্লাহর হুকুমে নবী প্রেমে কুরবানি। নবীজি ইচ্ছা করে করেন না, ইচ্ছা করে করলে ওটা ওহীদ আসতো না। অনশাক্কাল কমার, চাঁদ আমি আল্লাহ পাক ফেটে ফেলেছি। সুবহানাল্লাহ বলবেন না তো? আখেরি নবী কখনো ইচ্ছা করে মুজিজা দেখান নাই, সাহাবায়ে কেরাম কারামত দেখান নাই, কোনো ওলি কারামত ইচ্ছা করে দেখান নাই। যখন কোন ওলির পক্ষ থেকে কারামত বের হয়ে গেছে, সেটা আল্লাহ পাকের কুদরত, আল্লাহর ইচ্ছা মতো হয়েছে। ঈসা রূহুল্লাহ আলাইহিস সালাম বলেন, হে সাম ইবনে নূহ, আমি আপনাকে ইচ্ছা করে জাগাই নাই,
আমার মালিকের পক্ষ থেকে আমাকে আওয়াজ দেওয়া হয়েছে, কাফেরেরা আপনাকে মারতে চায়, আপনি দেখায়া দেন। তারপরও পৃথিবীবাসীর মুনাফিক কাফেরদেরকে শিক্ষা দেব, কাফের যদি হয়, কুফরি যদি অন্তরে লালন করে, আর শয়তানকে যদি অন্তরে লালন পালন করে, ওর সামনে চাঁদ দ্বিখণ্ডিত করে দিলেও ওর কপালে হেদায়েত জুটবে না। ওর সামনে 3000 বছর আগেকার মানুষকে জিন্দা করলেও ওর কপালে হেদায়েত জুটবে না। প্রমাণ দিয়ে দেন গো ঈসা রুহুল্লাহ আলাইহিস সালাম। এই জন্য আমি আপনাকে ডেকেছি, আপনি উঠেছেন। এবার বলুন তো, আপনি কি পৃথিবী থাকতে চান নাকি কবরে আবার যেতে চান? বলে না হুজুর, না, আমি পৃথিবীতে থাকতে চাই না। এই পৃথিবীটা বড় খারাপ জায়গা, এখানে থেকে আমি বড় কষ্ট পেয়েছি। আমি কবরের ভিতরে বড় শান্তিতে আছি, আমি কবরে থাকতে চাই। মুমিনের জন্য দুনিয়ার চাইতে কবর উত্তম, কাফেরের জন্য কবরের চাইতে দুনিয়া উত্তম। ঈসা রুহুল্লাহ আলাইহিস সালাম বললেন, ঠিক আছে, তুমি সাক্ষ্য দিচ্ছ? বলে হ্যাঁ, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহু ঈসা রুহুল্লাহ আলাইহিস সালাম। তিনি বলেন, আল্লাহ ছাড়া কোনো মাবুদ নাই, আপনি হলেন এ যুগের ঈসা রুহুল্লাহ আলাইহিস সালাম। সমস্ত কাফির ইহুদির ভণ্ডরা, যারা তাওরাতের নাম করে মানুষকে ধোঁকা দিয়ে ভণ্ডামি করে মাল কামাতো, এই ইহুদি ভণ্ডরা তারা গোড়াগড়ি করতে করতে পালায়ে যেতে লাগলো। মানুষের কাছে ধাক্কা খাওয়ার ভয়ে বলতে লাগলো, খবরদার যেও না, 3000 বছর আগেকার লাশের উপরেও জাদু করে, এর চেয়ে বড় জাদুকর আর দুনিয়াত কেউ নাই। কপালে জুটলো হেদায়েত। এই জন্য যেটা মুনাফিক, যেটা কাফের, ওর ভিতরে কপালে হেদায়েত জুড়ে। মাইয়াহদিল্লাহু ফাহুয়াল মুহতাদি ওয়া মাইয়ুদলিল ফালান তাজিদা লাহু ওয়ালিয়াম মুরশিদা। যাদেরকে আমি হেদায়েত দিতে চাই, যারা হেদায়েত পেতে চায়, জান্নাত পেতে চায়, দুনিয়াতে রহমত শান্তি বরকত পেতে চায়, আখেরাতে জান্নাত পেতে চায়, এমন হেদায়েত প্রাপ্ত হেদায়েতের আশান্বিত বান্দাগুলোকে আমি আল্লাহ রব্বুল আলামিন কুদরত থেকে, নবী থাকলে নবীকে পথ প্রদর্শক, আর নবী পৃথিবীতে না থাকলে ওলি মুর্শিদ, আমি হক্কানি ওলি মুর্শিদ তাদের পথ প্রদর্শক বানায়া দেই। ওয়া মাইয়ুদলিল ফালান তাজিদা লাহু ওয়ালিয়াম মুরশিদা। আর যারা পথভ্রষ্ট, বেঈমান, গুমরাহ, ইসলামটাকে ইহুদি পণ্ডিতদের মতো শুধু ব্যবহার করবে, ধর্মকে শুধু মাল কামায় ধান্দায়, দুনিয়া কামায় ধান্দায়, দলের স্বার্থে, দুনিয়াতে নেতৃত্ব পাওয়ার স্বার্থে, বিভিন্ন কারণে যারা ইসলামটাকে ব্যবহার করবে কিন্তু মানার ইচ্ছা নাই, এই ধরনের মানুষগুলো হাজার চেষ্টা করুক ওরা হেদায়েত পাবে না। কারণ ওরা হেদায়েতের ওলি মুর্শিদ খুঁজে পাওয়া কখনো সম্ভব হবে না। নাউজুবিল্লাহ বলুন। সূরাতুল কাহাফের 17 নম্বর আয়াত শরীফ, 18 নম্বর সূরা, 17 আপনার 15 নম্বর পারার শেষে এই আয়াত শরীফ আল্লাহ কি বুঝালেন? হেদায়েত তাদেরই কপালে আছে যারা ওলি মুর্শিদ খুঁজে পায়। সে হেদায়েত প্রাপ্ত নয়, উদুলিল, পথভ্রষ্ট, গোমরা, বেঈমান, ধর্ম মেনেও জাহান্নামী। কে? আল্লাহ পাক বলেন, ফালাং তাজিদা লাহু ওলিয়াম মুরশিদা ওয়া মাইয়ুদলিল ফালাং তাজিদা লাহু ওলিয়াম মুরশিদা। যারা পথভ্রষ্ট, বেঈমান, গোমরা, এরা কখনো ওলি মুর্শিদ খুঁজে পাবে না। আর সবচাইতে বড় পথভ্রষ্ট তারা যারা হক্কানি ওলি মুর্শিদ পেয়েও বাতিল হয়ে যায়, এরা কাফের চেয়েও পোড়া কপালি। নবী রাসূল পেয়েও নবী রাসূলকে মানতে পারে না, ওলিয়া উলিয়া পেয়েও সেখান থেকে পালিয়ে যায়, এরা সবচেয়ে বড় পোড়া কপাল। এদের কপালটাই পোড়া, এদের জিন্দগিটাই পোড়া, এদের জিন্দগিতে সে বরকত চোখে দেখবে না। বাবাজিরা আমার, এই যে আপনাদের বলছিলাম যে ঈসা রুহুল্লাহ আলাইহিস সালাম এত মুজিজা দেখালেন আল্লাহর দয়ায়,
সেই ঈসা নবী জানেন ভালো করে 40 দিন না খাওয়া। কয়দিন? একটু জোরে বলেন কয়দিন? ইতিহাস পড়ুন, কিতাব পড়ুন। মা বেটা দুইজন, মরিয়ম আলাইহিস সালাম তিনি তো সবচেয়ে বড় একজন ওলিয়া, যার সাথে আমার নবীজি কিয়ামতের দিন নতুন করে আমার মালিক বিবাহের ব্যবস্থা করবেন। সুবহানাল্লাহ, জোরে বলুন। ঈসা রুহুল্লাহ ইসলামের আম্মা জান আর ঈসা রুহুল্লাহ ইসলাম দুইজন পাহাড়ি এলাকায় থাকেন। খাবার দাবার কিছু নাই। পাহাড়ের ওপরের গাছগুলির কচি কচি পাতাগুলো এগুলি নিয়ে সে খেয়ে খেয়ে রোজা থাকে। সেহরিতে কয়েকটা পাতা, আবার সারাটা দিন রোজা থেকে রাতের বেলা সন্ধ্যায় গিয়ে আবার গাছের কয়েকটি পাতা। একটু চিন্তা করুন তো, যেই নবী 3000 বছর আগেকার মানুষের মরা মানুষকে জিন্দা করতে পারে, যেই মানুষটা ইচ্ছা করে একটা মাটি দিয়ে কোনো পাখি বানায় ফু দিলে জিন্দা হয়ে যায়, এত মূল্য যার। বছরের পর বছর চলে গেলাম, বাড়িতে রান্না নাই, বাড়া নাই, খাবার নাই, শুধু গাছের পাতা খোলেন আর 2 মাও বেটা খান। এইভাবে জীবন চলে যায়। একটি বার তো বললেন না, আল্লাহ আমি তো নবী, কেন আমাকে না খাওয়ায় রেখেছেন? আমি তো নবী, কেন না খাওয়ায় রেখেছেন? আইয়ুব আলাইহিস সালাম, হাতি সালে হাতি, ঘোড়া সালে ঘোড়া, কত কি গেল, কত রকমের সম্পদ, বাদশার মতো জিন্দেগি। সেই মানুষটিকে নিজ এলাকা থেকে যারা তার পয়সা খাইতো তারাই তাকে বের করে দিল। নিজের 4 জন স্ত্রীর মধ্যে 3 জন বের হয়ে গেল, থাকলো না। কেবলমাত্র রহিম আলাইহিস সালাম বলে, আল্লাহর নবী, যদি আমাকে আপনার খেদমত করতে করতে দুনিয়া ছাড়তে হয়, আমি রহিমা আমার নবীকে ছাড়তে পারবো না। সবাই তো স্ত্রী ছিল, 3 জন তো স্ত্রী, তারা তো আইয়ুব আলাইহিস সালামের বিপদ মেনে নিতে পারলো না। আল্লাহ কুরআন শরীফে ঘোষণা দিলেন, আমি আইয়ুব আলাইহিস সালামকে পরীক্ষা করলাম মুমিনদেরকে শেখানোর জন্য। কারণ নবীদের পরীক্ষার প্রয়োজন হয় না, কারণ তারা ঈমানদার, তাদের ঈমান বাড়েও না কমেও না। সুবহানাল্লাহ, জোরে কোন। আল্লাহ তাদের এমন মজবুত ঈমান দিয়ে পৃথিবীতে প্রেরণ করেছেন, কোন নবীকে শয়তান ধোঁকা দিতে পারবে না। কারণ শয়তান থেকে সকল নবী আল্লাহ পাকের কাছে মুক্ত। আইয়ুব আলাইহিস সালাম 18 বছর কাঁদলেন। কত বছর? 18 বছর ধরে শরীরটা তড়পে, শরীরের মধ্যে সামান্যতম একটা মাছি পরা, মুসা পরার দাগ নাই। নাদুস নুদুস চেহারার, নুরানি চেহারার নবী। যেই যুগে যে নবী থাকেন, ওই নবীর চাইতে বেশি সুন্দর মানুষ আর ওই যুগে কেউ থাকে না। এত সুন্দর, এত বলিষ্ঠ সেই শরীরে আপনারা জানেন ঘা হয়ে গেল। আল্লাহ পাক উম্মতকে শিক্ষা দিচ্ছেন, দুনিয়ার উম্মতেরা নিষ্পাপ মাসুম নবীকে শিক্ষা দেওয়া নয়, তোমাদের শিক্ষার জন্য নবীদেরকে আমি মডেল টেস্ট বানালাম। তাদের উপরে আমি এই সমস্ত বিপদগুলো দিলাম উম্মতকে শেখানোর জন্য। কারণ তারা এত কঠিন, ইমানে বলিষ্ঠ, ইমান কেটে যাবে না, তাদের জীবন যাবে, ইমান কাটবে না। কিন্তু সাধারণ মানুষকে পরীক্ষা করলে একটু পরীক্ষায় সে ইমান হারিয়ে ফেলবে। এই জন্য নবীদেরকে আমি বিপদের মডেল টেস্ট বানালাম। আসাদুল আম্বিয়া আলাইহিমুস সালাম সুম্মাল আফসাল সুম্মাল আফসাল ওয়া ফি রিওয়ায়াতিন উখরা সুম্মাল আমসাল সুম্মাল আমসাল। আমার নবী রাসূলকে সর্বপ্রথম উম্মতকে শিক্ষা দেওয়ার জন্য বিপদ আপদ মুসিবত দিয়ে আমি মডেল টেস্ট করেছি। অনুরূপভাবে নবীদের পরে পৃথিবীতে সর্বযুগে যে ওলির যত মর্যাদা থাকবে, যার মর্যাদা আমি যত বেশি দিতে চাই, তাদেরকে মানুষকে শিক্ষা দেওয়ার জন্য তত বেশি আমি আল্লাহ পরীক্ষায় ফেলা। নবী রাসূল আলাইহিস সালামকে মডেল টেস্ট বানানো হয়েছে বিপদ নাজিলের। এমন কোন নবী নেই যে নবী সুখে শান্তিতে ছিলেন। প্রত্যেক নবীর জীবনী তো আমরা দেখেছি শুধু দুঃখ আর দুঃখ, কিন্তু নবীর অন্তরে দেখা গেছে শুধু সুখ আর সুখ।
আপনার আমার জীবনে দেখা যাচ্ছে শুধু 22 তলা বিল্ডিং, 4টা, 50টা বাস আছে, 50টা ট্রাক আছে, 5,000 বিঘা জমি আছে, ব্যাংক ব্যালেন্স কয়েক কোটি টাকা, হয়তো 10,000 কোটি টাকা। এই তো গত করোনার ভিতরে বাংলাদেশের একজন ধনকুবের 10,000 কোটি টাকার বেশি টাকার মালিক, তিনি ইন্তেকাল করলেন করোনায়। তার নিজের স্ত্রীটা পর্যন্ত তার পাশে যায় নাই। ট্র্যাজেডি। তার নিজের সন্তানগুলি 2-3টা সন্তান ছিল, একজন তার কাছে যায় নাই। কত হাজার কোটি টাকার মালিক? 10,000 ঊর্ধ্বে। 10,000 কোটি টাকার মালিক, বাড়ি গাড়ি জমিদারি সব থাকলো, কিন্তু করোনার ভিতরে করোনা ধরা পড়েছে। এই জন্য তার সন্তান, স্ত্রী, পরিবার কেউ গেল না। ওই অবস্থায় সেই লোকটা মারা গেল। কিন্তু মারা যাওয়ার সময় আমি শুধু এইটুকু বোঝাতে চাই, 10,000 কোটি টাকার মালিক বাবা, সেই বাবাকে যে সন্তান, যেই বউ তার কাছে গেল না, এটা যদি দুনিয়ার ব্যাপার সাধারণ করোনার সমস্যা হয়, তাহলে কবর, হাসর, পুলসিরাত, মিজান, জান্নাত জাহান্নামের ফায়সালা তোমার বউ বাচ্চা কোথায় থাকবে? কোথায় থাকবে? অথচ ওই দিনে কিন্তু তার জানাজা করতে গিয়ে যে হুজুর জানাজা করলো, তাই কিন্তু জানাজা বাদ দেয় নাই। সেও তো ছেলেদের মতো পালিয়ে যেতে পারত। কথা বলেন না কেন? কিন্তু গেল না কেন? ওই সময় করোনায় যারা আল্লাহওয়ালা মারা গেছে, যে সন্তানকে আল্লাহওয়ালা বানিয়েছিল, ওই সন্তান বলেছে কি জানেন? যে আমার যদি করোনা হয়ে আমি মরেও যাই, তবু আমার বাবার কাজ আমি ছাড়বো না। আল্লাহওয়ালা বানান মুসলমান, কোন ছোঁয়াচে রোগ নাই। আমরা তখনও বলেছি, এখনো বলছি, আল্লাহওয়ালা বানান। আপনার সন্তান যদি আল্লাহওয়ালা হয়, আপনি পরিগলিত পচন ক্রিয়াও যদি ধরে, আপনার সন্তান আপনার থেকে সরবে না। আপনার সন্তান আপনাকে ভালোবাসবে, সে জীবন দিতে প্রস্তুত থাকবে। আইয়ুব আলাইহিস সালামের জন্য মা রহিমা আলাইহিস সালাম ঠিক তাই করেছিলেন। আইয়ুব আলাইহিস সালামের এই বিষয়টা ছিল ঠিক যেন ছোঁয়াচে। সকলে ভয় পেয়ে লাগলো যে এইটা তো ছোঁয়াচে, যার গায়ে লাগবে। তৎকালীন সময় ডাক্তাররা বলল, যার গায়ে কষ পড়বে সেই অসুস্থ হয়ে পড়বে। সবাই তাকে বয়কট করলো, কোনো দিক থেকে বাড়ি থেকে বের করে দেওয়া হলো, জঙ্গলের মধ্যে রেখে আসা হলো। কত ঘটনা ঘটেছে। আপনারা বলেন তো, আপনি এত বড় একটা আল্লাহওয়ালা, আপনি যদি ফট করে একটা অসুখ হয়, জ্বর, তাই মেজাজ খারাপ, আমার জ্বর হয়ে গেল, আমার জ্বর কেন? আমি তাহাজ্জুদ পড়লাম। আমার আল্লাহ বলতেছে, তোমাকে ছোটখাটো পরীক্ষা করবো, এই পরীক্ষাগুলো নবীদের মডেল টেস্টের সাথে মিলাইয়া তুমি আল্লাহর কাছে সবর করবে। অস্তাইনু বিসসবরি ওয়াসসালাম, তোমরা আল্লাহর কাছে ধৈর্য এবং নামাজের সাহায্যে আল্লাহর কাছে প্রার্থনা করো সাহায্য। আমি আল্লাহ ওয়াদা করছি। আল্লাহ বলেন, অস্তাইনু বিসসবরি ওয়াসসালাম, নামাজের মাধ্যমে, ধৈর্যের মাধ্যমে সাহায্য চাও। আল্লাযীনা ইযা আসাবাতুহুম মুসিবাতুন ক্বালু ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। বিপদ যখন আসে, মুসিবত যখন আসে, আমার মুমিন বান্দা কখনোই সে ঈমান হারাবে না। সুখে দুঃখে প্রতিটা মুহূর্ত সে আল্লাহ মুখে থাকবে, তাকে কোনো টেনশন ধরবে না, তাকে কোনো টেনশন ধরবে না। সে জানবে আমার মালিক আমার সাথে। মোর যদি পৃথিবীতে বেঁচে থাকা আমার জন্য মঙ্গল হয়, আমার মালিক আমাকে রক্ষা করবেন, এটা আমার আকীদা। আর পৃথিবীতে বেঁচে থাকা যদি আমার জন্য দরকার না হয়, আমার মালিক কবরের জন্য যে আমাকে মঙ্গলজনক করে, আমাকে আমার মালিক কবরে নিবে, কিন্তু কবর থেকে জান্নাত পর্যন্ত আমার মালিকই আমার মালিক, তিনি আমাকে হেফাজত করছেন, করতেই থাকবেন। জোরে বলুন সুবহানাল্লাহ। মালিক খলিক রবের দিকে মোতাওয়াজ্জ হবে, যে সে কখনোই কোনো কিছু ভয় থাকবে না, তার দ্বারা কেউ ভীত হবে না, সে কাউকে ভয় পাবে না। আমার মালিকের দয়া, ইহসান। এই যে আইয়ুব আলাইহিস সালামের কথা, কত কথা শুনবেন। আইয়ুব আলাইহিস সালামকে 18 বছর কাঁদানো হলো, তিনি কাঁদেন নাই। তাফসীর প্রমাণ করেছে, একটা বার তিনি আল্লাহর কাছে অ্যাপ্লিকেশন করেন নাই, আল্লাহ আমাকে এই বিপদ থেকে বাঁচান। আপনার বলেন কি বিদ্রোহ? কি বলেন আপনার? এটা কি বিদ্রোহ? রহিম আলাইহিস সালাম বলেন, হুজুর আপনি আল্লাহর নবী, দয়া করে একটিবার যদি হাত তুলেন মালিকের কাছে,
মালিক খনিক রব আপনাকে দয়া করে আপনার কথা শুনবেন, বিপদ থেকে রক্ষা করবেন। হযরতে আইয়ুব আলাইহিস সালাম বলেন, বিবি রহিমা আমার হাদিয়া, আপনি কি একটু চিন্তা করেছেন বছরের পর বছর আমার আল্লাহ হাজার হাজার বিঘা জমির মালিক বানায় দিয়েছিলেন, বছরের পর বছর 10টা ছেলে সন্তান ছিল, বছরের পর বছর হাতি সালে হাতি ঘোড়া সালে ঘোড়া শান্তির স্বর্গরাজ্যে বাস করলাম। একটি দিন কি আমার মালিকের কাছে বলেছি, আল্লাহ এত শান্তি চাই না, এত শান্তি চাই না বলতে পারলাম না, এত দুঃখ চাই না, কোন মুখে মালিকের কাছে বলবো? শান্তির সময় তো কখনো আমি বলি নাই এত শান্তির দরকার নাই, কেন আমি কষ্ট নেব? আমার মালিকের গোলাম আমি, আমার মালিক আমাকে দেখতেছেন, তিনি যা করবেন সেটাতেই আমি সন্তুষ্ট। মুমিনের দায়িত্ব সুখের আতিশয্যে উঠেও মালিককে ভুলবে না, দুঃখের নিম্ন স্তরে নেমেও সে মালিককে ভুলবে না। এটাই হবে মালিক সবচেয়ে বড় একজন মুমিনের সিফাত। জোরে বলুন সুবহানাল্লাহ। অসুস্থতা থেকে কেন বিপদ মনে করবেন? আল্লাহর হাবিব বলেন, তুমি কি জানো না তুমি মুমিন? তোমার পকেটের মধ্যে একটি জিনিস রেখেছ, তোমার পকেটে হয়তো পকেট 2টা 4টা আছে, এই পকেটে রাখতে গিয়া একটা জিনিস কলম রেখেছ বা চিঠি রেখেছ, ওই চিঠি বা কলমটা খুঁজতে এই পকেটে আছে, কোন পকেটে থাকলো, এই যে মাঝখানে একটা তোমার কষ্ট হয়, টেনশন হয়, এই টেনশনের দ্বারাও আল্লাহ রব্বুল আলামিন তোমার অনেকগুলি গুনাহ মাফ করে দেয়। মুমিন যখন একটু কষ্ট পায়, আমার মালিকের রহমত তার উপরে অবারিত ঝর্ণার মতো ঝরতে থাকে, যদি সে আল্লাহমুখী থাকে। আল্লাহমুখী থাকতে হবে, রাসূলমুখী থাকতে হবে, উনির আমরমুখী থাকতে হবে। যার যত বিপদ আল্লাহর রহমত তত তাড়াতাড়ি আসবে, বিপদ যত ঘনীভূত আল্লাহর রহমত তত ত্বরান্বিত। আপনি বিপদেই পড়বেন না। আপনার একটা সন্তান ঘুমাচ্ছে আরামে, তার মা কি কাজ বাদ দিয়ে আছে তা কোলে নিয়ে আদর করবে? কথা বলেন না কেন? ঘুম থেকে উঠে মা মা আমার কাঁদতেছে, পেশাব পায়খানাতে গোটা শরীর ভরাইছে, এখন মা কাজ ফেলে দিয়ে দৌড়ে আসে সন্তানকে কোলে নিয়ে আদর করতেছে, পেশাব লাগছে জানাই না, আরে পেশাব লাগছে অসুবিধা কি, আমিও গোসল করবো, সন্তানও গোসল করে দিব, গোসল করে দিল, নিজেও গোসল করলো, কোলের মধ্যে সন্তানকে উঠায় নিল। আমার মালিক বলে, তুই সারা জীবন গুনাহ করেছিস, একবার আমার কাছে কেঁদে দেখ, আমি মালিকের দিকে ফিরে আয়, আমার নবীকে মেনে নে, আমার উলিল আমরকে মেনে নে, একবার ফিরে আয়, তোর দিকে তাকাবো না, তুই কাঁদ, তোর কান্নাকে কেন্দ্র করে আমি আল্লাহ পাক রব্বুল আলামিন কুদরতি কোলে নিয়ে তোকে আদর করব, তোর জিন্দেগি গুনাহগুলো আমি মুছে দিব, ডিলিট করে দেব, গুনার জায়গা আমি নেকিতে পরিবর্তন করে দেব।